একবার এক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। ওই লোক বললেন, হে আল্লাহর রসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবীজি বলেন, মানুষ ঋণী হলে, কথা বলতে গিয়ে মিথ্যা বলে, অঙ্গীকার করলে, রক্ষা করে না। বুখারী 2397। এজন্যই রসূলুল্লাহ উম্মতকে ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন। একবার হযরত আলী এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এই সময় আলী তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। Ukarana. Allah humakafini bihalalika. Ana haramika oya aganini bifad balaka. Amana soya ka. অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান কর। তিরমিজি, হাদিস নং 3563। 2. রসূলুল্লাহ আবু বকর কে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন। এর ওপর অতি গুরুত্বারোপ করেছেন মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ড। উচ্চারণ, রব্বি ইন্নি লিমা আনো জালতা ইলাইয়া মিন খাইরিন ফকিরিন। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস, আয়াত 24। 3. রসূল উম্মতকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা তিনি নিজেও বেশি পড়তেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দেবেন। উচ্চারণ, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুনি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি।